আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই রংধনুটি তৈরি করে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 6 রঙের উল সুতা নিয়ে নিয়েছি। তো চলুন এবার কাজটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে বেগুনি কালার রংটি দেব, তাই আমি এখানে বেগুনি কালার রংটি বের করে নিয়েছি। তো এই কাজটি করার জন্য আমি এখানে 3 মিলিমিটার হুকটি নিয়েছি। আপনারা এখানে 2.5 মিলিমিটার হুকটি নিয়েও কাজটি করতে পারবেন। তো প্রথমে একটি স্লিপ নোট করে নেব, আঙুলের সাহায্যে পেঁচিয়ে হুকের সাহায্যে সুতাটিকে টেনে নিয়ে আসব। তো এই যে স্লিপ নোট করা হয়ে গেছে। তো এরপর চেইন করে নেব 1 2 3 4 5। তো আমি এখানে 16টি চেইন করে নেব। তো এই যে আমার 16টি চেইন করা হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল কুশিট করে নেব। এই যে প্রথম চেইন, দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল কুশিট করে নেব। তো দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল কুশিট করা হয়ে গেছে। এবার পরের 5টি চেইনে 5টি সিঙ্গেল কুশিট করব। 1 2 3 4 5। আমার টোটাল 5টি সিঙ্গেল কুশিট করা হয়ে গেছে। এরপরে এই চেইনে ইনক্রিজ করব, অর্থাৎ একই চেইনে 2টি সিঙ্গেল কুশিট করব। 1 2। একই চেইনে 2টি সিঙ্গেল কুশিট করলাম, অর্থাৎ ইনক্রিজ করলাম। এভাবে 3টি চেইনে ইনক্রিজ করব। তো আমার একটা চেইন ইনক্রিজ করা হয়ে গেছে। এরপর এই দ্বিতীয় নাম্বার চেইনেও ইনক্রিজ, একটা ডাবল কুশিট, 2টা ডাবল কুশিট, একই চেইনে 2টা ডাবল কুশিট। এরপর এর পরের চেইনেও একই চেইনে 2টা ডাবল কুশিট। তো এই যে আমার 3টি ইনক্রিজ করা হয়ে গেছে। এরপরে 1 2 3 4 5 6, এই 6টা চেইনে 6টি সিঙ্গেল কুশিট করে নেব। 1 2 3 4 5 6। প্রথমে 5টি, টোটাল 6টি সিঙ্গেল কুশিট করা হলো, 3টি ইনক্রিজ হলো, আবার 6টি সিঙ্গেল কুশিট করা হলো। তো এইভাবে প্রথম রাউন্ডের কাজ সম্পূর্ণ হলো। তো এরপর একই সুতা দিয়ে আমি আরেকটি রাউন্ড করে নেব, যার জন্য প্রথমে একটি চেইন করব। এরপর কাজটিকে উল্টে প্রথম 5টি চেইনে 5টি সিঙ্গেল কুশিট করব। তো অন চেইন, অন সিঙ্গেল কুশিট, 2 নাম্বার সিঙ্গেল কুশিট, 3 নাম্বার সিঙ্গেল কুশিট, 4 নাম্বার সিঙ্গেল কুশিট, 5 নাম্বার সিঙ্গেল কুশিট। তো এই যে 5টি চেইনে 5টি সিঙ্গেল কুশিট করার পরে পরের চেইনে একটা ইনক্রিজ, একই চেইনে 2টি সিঙ্গেল কুশিট। তো এই চেইনে ইনক্রিজ করলাম, এর পরের চেইনে একটি সিঙ্গেল কুশিট করব, এর পরের চেইনে একটি ইনক্রিজ করব। তো একই চেইনে 2টি সিঙ্গেল কুশিট, এর পরের চেইনে একটি সিঙ্গেল কুশিট, এর পরের চেইনে আবার ইনক্রিজ, অর্থাৎ একই চেইনে 2টি সিঙ্গেল কুশিট। এরপরে 1 2 3 4 5, এর পরের চেইনে আবার একটি সিঙ্গেল কুশিট, এর পরের চেইনে আবার ইনক্রিজ। তো শেষে 5টি চেইন রাখবো। প্রথমে যেরকম 5টি চেইনে 5টি সিঙ্গেল কুশিট করেছি, শেষেও আমরা 5টি চেইনে 5টি সিঙ্গেল কুশিট করব। 1 2 3 4 5, একটি সিঙ্গেল কুশিট, 5টি সিঙ্গেল কুশিট, অর্থাৎ শেষেও আমরা 5টি চেইনে 5টি সিঙ্গেল কুশিট করলাম। এরপরে একটি চেইন করে সুতাটাকে কেটে নেব, অন চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এই যে সুতাটাকে কেটে নিলাম। তো এরপর আমি অন্য সুতা জয়েন্ট করব। তো এরপর আমি এখানে নীল রঙের সুতাটি জয়েন্ট করব, তাই প্রথমেই একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোটটি করা হয়ে গেলে এরপরে যে জায়গায় আমি সুতাটি কেটেছিলাম ওই চেইনে সুতাটিকে জয়েন্ট করে নেব। তো এই যে এই চেইনে সুতাটিকে জয়েন্ট করে নেব। তো আমি কিভাবে সুতাটি জয়েন্ট, তো সুতাটি জয়েন্ট করার পরে একটি চেইন করব, করে উল্টে নেব। এই সুতাগুলোকে আমি কাজের ভিতরে লুকিয়ে দেব। প্রথম চেইনে একটি সিঙ্গেল কুশিট, এই যে প্রথম চেইনের ফাঁকে আমরা একটি সিঙ্গেল কুশিট করব এবং এই সুতাগুলোকে এরকম কাজের ফাঁকে লুকিয়ে দেব। তো প্রথম চেইনে একটি সিঙ্গেল কুশিট, তো
তো এরপরে এই প্রতিটি চেইনে করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে টোটাল 22টি চেইন আছে, তো 22টি চেইনে 22টি সিঙ্গেল ক্রোশেট করা হবে। তো আমার এই প্রথম এটি একটি সিঙ্গেল ক্রোশেট, এই একটি দুটি সিঙ্গেল ক্রোশেট, এরপর এটা হবে আমার 3 নম্বর সিঙ্গেল ক্রোশেট, এরপর 4 নম্বর সিঙ্গেল ক্রোশেট। এখন আমি টোটাল 22টি চেইনে 22টি সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। তো এই যে আমার 22টি চেইনে 22টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেল। এরপর আমি একটি চেইন করে ঘুরিয়ে 5টি চেইনে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 5, এই যে আমার 5টি চেইনে 5টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এর পরের চেইনে ইনক্রিজ করব 1 2, মানে একই চেইনে দুটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেইনে আবার একই চেইনে দুটি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেইনে আবার ইনক্রিজ, এর পরের চেইনে আবার সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেইনে আবার ইনক্রিজ, এর পরের চেইনে আবার সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেইনে ইনক্রিজ, এরপর 1 2 3 4 5 আবার একটি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 আবার একটি ইনক্রিজ, মানে শেষে আমি 5টি চেইনে 5টি সিঙ্গেল ক্রোশেট করব। তো 1 2 3 4 5। তো এই যে 5টি চেইনে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর একটি চেইন করে এই সুতাটিকেও আমি কেটে নেব। একটি চেইন করে সুতাটিকে কেটে নিলাম। এরপরে আমি এখানে অন্য কালার সুতা জয়েন করব। আমি এখানে সবুজ রঙের সুতাটি জয়েন করব। তো প্রথমেই একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করে যে জায়গাতে আমি সুতা কেটেছি ওই চেইনে সুতাটিকে জয়েন করে দিব। তো এই যে জয়েন্ট করে দিলাম। তো এরপরে প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই যে সুতাটিকে হাইড করে নেব। সুতাটিকে কেটে দিলে কিন্তু কাজটি ঘুরে যেতে পারে, তার জন্য কিছুটা অবধি সুতাটিকে হাইড করে তারপর এক্সট্রা সুতাটাকে আমি কেটে নেব। প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। তো এই তো আমার প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর আমি একটি চেইন করে ঘুরিয়ে প্রথম 6টি চেইনে আমি 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, 4 সিঙ্গেল ক্রোশেট। আর আমি কিন্তু দুটি লুপের ভিতর দিয়েই কাজটি করছি, আপনারা একটি লুপের ভিতর দিয়ে কাজটি করবেন না, তাহলে কিন্তু কাজটি নষ্ট হয়ে যাবে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6। এই যে আমি 6টি চেইনে 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে শেষে 6টি চেইন রেখে প্রতিটি চেইনে একটি করে ইনক্রিজ, একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ইনক্রিজ, একটি সিঙ্গেল ক্রোশেট, এরকম করে এই ধাপটি কমপ্লিট করব। তো 1 2 3 4 5 6 এই 6টি চেইনের প্রতিটি চেইনেই একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টি চেইনের প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এরপর আমি অন্য সুতা জয়েন্ট করব। তো এরপর আমি এখানে হলুদ সুতা জয়েন্ট করব। তো আমি এখানে হলুদ সুতা জয়েন করব। প্রথমে একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করে যে জায়গাতে সুতা কেটেছি ওই জায়গাতেই সুতা জয়েন করে নেব। এই যে সুতাটাকে ঘুরিয়ে ঢুকিয়ে নিলাম। এরপরে ঘুরিয়ে প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে
কমপ্লিট করব এই ধাপটি। তো এরকম সুতা হাইট করে সেম নিয়মে প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে পুরোটা কমপ্লিট করব। তো এই তো প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর একটি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে প্রথম 7টি চেইনে 7টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রতি ধাপ বাড়ার সাথে সাথে একটি করে সিঙ্গেল ক্রোশেটের ঘর বাড়বে। প্রথমে আমরা করেছি 5টি ঘরে, তারপর করেছি 6টি ঘরে, এরপর করব 7টি ঘরে। তো এখন 7টি চেইনে আমি 7টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 6 7। তো 7টি চেইনে 7টি সিঙ্গেল ক্রোশেট করার পরে এবার ইনক্রিজ করতে হবে। তো এখানে শেষে 7টি চেইন রেখে বাকি চেইনগুলোতে অন ইনক্রিজ অন সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এরকম আমি ইনক্রিজ করে 7টি সিঙ্গেল ক্রোশেট করে এই ধাপ কমপ্লিট করলাম। এবার এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এরপর আমি এখানে অন্য সুতা জয়েন্ট করব। তো প্রথমে একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করা হয়ে গেলে এরপর যে জায়গাতে আমি সুতাটি কেটেছি ওই জায়গাটিতে সুতাটিকে জয়েন্ট করে দেব। নিচ থেকে সুতাটি জয়েন্ট করে উপরে নিয়ে আসব। এরপর একটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে এরপরে প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো প্রতিটি চেইনে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। এই তো আমার প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি একটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। এরপরে আমি 8টি চেইনে 8টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমার 8টি চেইনে 8টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এবার এই ধাপে হবে অন ইনক্রিজ 2 সিঙ্গেল ক্রোশেট অন ইনক্রিজ, অর্থাৎ একটি চেইনে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে একটি ইনক্রিজ করব। 8টি সিঙ্গেল ক্রোশেট করার পর আমি একটি ইনক্রিজ করলাম। এরপর দুটো চেইনে 2টো সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে দুটো চেইনে 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরের চেইনে আবার একটি ইনক্রিজ, অর্থাৎ একই চেইনে 2টি সিঙ্গেল ক্রোশেট। তো এবার এরকম ভাবে পুরো ধাপটি কমপ্লিট করব এবং শেষে 8টি চেইনের গ্যাপ বাদ রাখবো এবং সেই 8টি চেইনে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এই তো আমার এই ধাপটি কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এরপর আমি এখানে আরো একটি ধাপ করে নেব। তো প্রথমেই আমি এখানে একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করা হয়ে গেলে যেখানে আমি সুতাটি কেটেছি সেম জায়গায় আমি সুতাটিকে জয়েন করে নেব। এরপর এই সুতাগুলোকে হাইট করে আমি প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। তো এই তো আমার প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর আমি একটি চেইন করে কাজটিকে উল্টে প্রথম 9টি চেইনে 9টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমার 9টি চেইনে 9টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর আমি পরের চেইনে ইনক্রিজ করব। 1 2, একই চেইনে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এর পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ অন ইনক্রিজ 3টি চেইনে 3টি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেইনে আবার একটি ইনক্রিজ। তো এই ধাপটি এরকম হবে। এর পরের চেইনে সিঙ্গেল ক্রোশেট, পরের চেইনেও একটি সিঙ্গেল ক্রোশেট, পরের চেইনেও একটি সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেইনে অন ইনক্রিজ। তো এরকম করব শেষে 9টি চেইন অবধি এরকম করব, ইনক্রিজ করব এবং 3টে সিঙ্গেল ক্রোশেট করব। 9টি চেইনে আবার 9টি সিঙ্গেল ক্রোশেট করব। তো এই ধাপ কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই তো আমার সর্বশেষ ধাপটিও কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে একটু বড় করে কেটে নেব। এবার আমি এটাকে ডেকোরেশন করে নেব। তো আমি এখানে সূর্য এবং মেঘ বসিয়ে ডেকোরেশনটি কমপ্লিট করব। তো এই সুতাটাকে আমি কাঁচের মধ্যে লুকিয়ে দেব। তো কাঁচের ভিতরে আমি সুতাটাকে হুকের সাহায্যে লুকিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি সুতাটাকে লুকিয়ে নিলাম। এরপর আমি এখানে
ডেকোরেশনের জন্য কিছু সুতা জয়েন করে দেব এবং আমি এখানে মেঘ ও সূর্য দিয়ে রংধনুটি ডেকোরেশন করব। তো আমি যদি ওই ভিডিওগুলো দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো আমি অফ ক্যামেরায় এটি বানিয়ে ডেকোরেশন করে নেব। এখানে সুতার ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো। তো এই যে প্রতিটি কালারের সাথে প্রতিটি কালার জয়েন করব, এর জন্য আমি এই যে গোলাপি সুতাটাকে এরকম কাজের ভিতর থেকে নিয়ে আসব। তো এখানে আপনারা যতটুকু লম্বা রাখবেন তার মাপ নেবেন। তো আমি এখানে এতটুকু লম্বা রাখবো। তো এরপর এখান থেকে সুতাটিকে কেটে নেব। তো এরকম করে আমি অনেকগুলো সুতো এই কালারের সাথে জয়েন করে নেব। তো প্রতিটি কালারের উপর প্রতিটি কালারের সুতোগুলো নিয়ে নেবেন। তো এরকম কিছু সুতো আমি জয়েন করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি সুতোগুলোকে জয়েন করে নিয়েছি। এরপরে কিছু সুতা নিয়ে এরকম এটাকে পেঁচিয়ে নেব, যাতে করে সুতাগুলো একটু হালকাভাবে পেঁচাবো, যেন এটা দলা হয়ে না থাকে। অনেকগুলো প্যাচ দিয়ে নেব। তো এরকম অনেকগুলো প্যাচ দিয়ে এখানে একটি গিট দিয়ে নেব। এই যে সুতাটাকে পেঁচিয়ে আমি গিট দিয়ে নিলাম। এরপর এই সুতাগুলোকে আমি এখানে জয়েন করে দেব। তো এরকম করে আমি প্রতিটি কালারে সুতা জয়েন করে নেব। তো এই তো আমি সুতা দিয়ে এটিকে ডেকোরেশন করে নিয়েছি। দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি এখানে একটি মেঘ ও একটি সূর্য বসিয়ে ডেকোরেশন করে নেব। তো আপনারা যারা মেঘ ও সূর্যের ভিডিও চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।